বিদআত জিনিসটা শয়তানের খুব পছন্দের জিনিস, কারণ শয়তান মানুষকে দিয়ে গুনাহ করানোর পর কিন্তু টেনশনে থাকে, যদি আবার ক্ষমা চেয়ে ফেলে আল্লাহ তাআলার কাছে, যদি আবার আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেয়, তাহলে আমি এত কষ্ট করে ওকে দিয়ে গুনাহ করালাম, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, তো এত কষ্ট করে ওকে দিয়ে গুনাহ করালাম, ও আবার ক্ষমাই চেয়ে ফেল, তাহলে আমার লাভ হইলো কি? তো শয়তান একটা রিস্কের মধ্যে থাকে, মানে বাইন মাঝখানে থাকে, যে যদি গুনাহটা থেকে যায় তাহলে তো আযাব পাবে, যদি আবার ক্ষমা চেয়ে ফেলে তাহলে তো মাফ হয়ে গেল, আবার যদি আল্লাহ তাআলা ওর গুনাহকে আবার যদি হাসানাত দিয়ে, মানে তার গুনাহসমূহকে যদি আবার নেকি দিয়ে পরিবর্তন করে দেয়, তাহলে আবার আরো ঝামেলা। শয়তান একটা রিস্কে থাকে। কিন্তু শয়তান খুশি হয় কখন? যখন আপনাকে দিয়ে কোনো বিদআত সংগঠিত করায়, মানে একটা বিদআত কাজ করলেন। কেন খুশি হয়? কারণ আপনি যখন একটা গুনাহের কাজ করেন, শয়তান যখন ওয়াসওয়াসা দেয় আপনাকে, আপনি একটা গুনাহের কাজ করে ফেলেন, গুনাহের কাজ করার পর আপনার একটা গিলটি ফিল থাকে যে আমি গুনাহ করেছি, একটা মানে ভেতর থেকে একটা খুব আপসেট লাগে, ভিতরে খুব খারাপ লাগে যে আমি একটা গুনাহ কাজ করে ফেললাম, আচ্ছা মাফ চাইবো, মাফ চান, এই হচ্ছে কথা। কিন্তু আপনি যখন একটা বিদআতের কাজ করেন, আপনার ভিতরে গিলটি ফিল থাকেই না, আপনি আরো খুব ভালো লাগে আপনার কাছে, যা আমি একটা কাজ করেছি, অথচ এটা গুনাহের কাজ করেছেন। অর্থাৎ আপনি একটা গুনাহের কাজকে ইবাদত মনে করে করেছেন, আপনি একটা গুনাহের কাজকে সঠিক কাজ মনে করে করেছেন, যার কারণে ওইটা থেকে আপনি তওবা করবেনই না। শয়তান নিশ্চিত আপনাকে দিয়ে একটা বিদআতের কাজ করানোর পর শয়তান নিশ্চিত হয়ে যায়। কেন? কারণ একটা স্বাভাবিক গুনাহ করালে আপনি গুনাহের পর টেনশনে থাকেন, আল্লাহর কাছে খারাপ একটা কাজ করে ফেললাম, মাফ চাইবো আল্লাহ তাআলার কাছে, তওবা করবো। কিন্তু আপনি যখন একটা বিদআতের কাজ করেন, আপনি মনে করেন আমি একটা ইবাদত করেছি, আমি একটা ইবাদত করলাম, আমি এটা আমার নতুন কিছু করলাম, যেটা আসলে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যেই পড়ে, অথচ আপনি গুনাহ করেছেন। তো শয়তান ওই ক্ষেত্রে নিশ্চিত যে না, একে দিয়ে আমি যেটা করাইছি ও এটা কল্পনাও করবে না যেটা গুনাহ, অথচ গুনাহ করে ফেলছে, ও জানেই না। শয়তান সব থেকে নিশ্চিন্ত হয় আপনাকে দিয়ে বিদআত করানোর পর। গুনাহ করানোর পর একটা মানে একেবারে দোদুল্যমান অবস্থা থাকে যে কি হয় না হয়, কি হয় না হয়। কিন্তু বিদআত যখন করায় ও খুশি, ও সব থেকে বেশি খুশি বিদআত করানোর মতো।